এই বছরটাই বন্ধ করে রাখ, তাহলে 1 বছর পড়াশোনা বন্ধ থাক, ব্যাগ হবে, তারপরে স্কুলে যাবি। তোর বাবা তোরা কিছু কিনে দেয়, কিছু কিনে আনে তোর জন্য? তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সকাল এখন হচ্ছে 8টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইবার করে দিয়ে অলরেডি পাশে আছো, তাদের তো অসংখ্য ধন্যবাদ ও আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো আজকে সকালটা খুব মিষ্টি, জানো তো, খুব মিষ্টি। যাই হোক, আজকে মোটামুটি একটু রোদ উঠেছে। এতদিন তো রোদের কোনো মুখই দেখতে পাইনি বলতে গেলে। তো উঠেছি, তো 8টার সময় উঠেই আমি ফার্স্ট টাইম আগে ভাতটা বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই নিয়ে যাবে, তো ওই কারণে কিন্তু দুঃখের বিষয় লাস্টেও ভাতটা নেয়নি। ও না এরকমই করছে, রান্না করে দিলেও ভাত নিতে চাইছে না। তো ঠান্ডার সময় খেতে চাইছে না আর কি ভাতটা। ঠিক তারপরে বিছানা তুলে বাইরে একটুখানি আমি রোদে গেছিলাম, তো গিয়ে আর আসতে ইচ্ছা করছিল না। ওইখানে একটু টাইম কাটিয়ে এসেছি। তো টাইমটা কাটিয়ে এসে যেহেতু অনেক ঠান্ডা আর এই কয়েকদিন অনেক দিন পর রোদটা উঠলো, তো তাই গায়ে একটু রোদ লাগিয়ে নিয়ে আসলাম। আর এর মধ্যে মেয়েকেও স্নান দান করিয়ে রেডি করিয়ে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে ভাত নিয়ে নিয়েছি। এখন হচ্ছে কি রান্না করেছি বলো তো? সকাল আলু সেদ্ধ আর হচ্ছে ছিম সেদ্ধ, আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দিয়ে গিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলেছি, যদিও তুমি ও বলেছিল আমি নিয়ে যাব না, তা আমি বলছি তাহলে কটা খেয়ে যাও। ওই কারণে আরও তাড়াহুড়ো করে আমি বসিয়ে দিয়েছি। তো লাস্টে ও খেয়েও গেল না, নিয়েও গেল না, সেই ভাতগুলো থেকে যাবে। সেই ভাতটা এখন মেয়েকে খাইয়ে দেবো। আর হচ্ছে যা আছে আমার হয়ে যাবে, প্লাস আমাদের দুপুরবেলাও হয়ে যাবে। দুপুরবেলা ভাবছি একটু ডিম টিম ভেজে খেয়ে নেব। তো ওই কারণে যাই হোক, সারাদিন আর রান্নাবান্নার টেনশানটা নেই। মোটামুটি এই দিয়ে 2 মাইজির হয়ে যাবে। তারপরে যাই হোক, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে আমি চলে এসেছি। এই যে এই জামা কাপড়গুলো ধোবো। তো কি বলবো, আমাদের যেগুলো আর কি ধুতে হয় সেই জামা কাপড়গুলো বেশিরভাগই এই চেয়ারে থাকে, বাছাই করা থাকে। তো থাক, এখন আপাতত এই জামা কাপড়গুলো আমি আবার ভালো করে একটুখানি ছেঁকে বেছে নিলাম। যাই হোক, সত্যি এগুলো ধুতে হবে, অনেকটাই নোংরা হয়েছে। আর চলো এইবার আমি মেন কাজগুলো করা যাক, কারণ বিছানাটা তোলা ছাড়া, দুটো ভাত করা ছাড়া এখন আমি কোনো কাজই করিনি। সংসারের সমস্তটাই পড়ে আছে বন্ধুরা। তারপরে যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছ ঘর ঝাড় দেওয়া লাগিয়ে দিচ্ছি। আর আজকে খাটের তলা যতদূর পাই ততদূরই কিন্তু ঝাড় দিয়ে নিয়ে এসেছি। স্কিপ করে গেলাম। যাই হোক, খাটের তলাটা পুরোটাই ঝাড় দিয়ে নিয়ে এসেছি। আর আমার খাটের তলা নোংরা থাকলে একদমই ভালো লাগে না। খাটের ওপরেও নোংরা থাকলে ভালো লাগে না, খাটের নিচেও নোংরা থাকলে আমার ভালো লাগে না। যাই হোক, খাটের তলাটা প্রতিদিনই আমার ঝাড় দিতে হয়, কম বেশি হোক। আর তারপরে যাই হোক, ঝাড়টা কমপ্লিট করে এখন চলে এসেছি শোকেসগুলো মুছতে। তো শোকেসগুলো আগে মুছেই নি ঝাড় দিয়ে এখন বরাবর, কারণ পরে যদি শোকেস মুছে ঝাড় দিই না, ধুলোগুলো আবার সেই এখানে এসেই পড়ে। তো ওই কারণে আগে ঝাড় দিয়ে নিলাম, এরপরে ইচ্ছে মুছে নিচ্ছি সুন্দর করে। আর চারোদিকে আয়না তো, কাজ তো প্রতিদিন না মুছলে না বেশ ভালো লাগে না। প্রতিদিনই মুখটা দেখতে হয় আয়নায়। আর এত ধুলো আসে, জানি না ধুলোগুলো কোথার থেকে আসে, প্রচণ্ড বন্ধুরা ধুলো। যাই হোক, প্রতিদিনই মুছতে হয়, তার জন্য যাই হোক একটুখানি ঠিকঠাক আছে, সুন্দর আছে আর কি। তো বন্ধুরা, আমি যে কোন দিন কোন জায়গা থেকে কাজ করছি সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাই, কারণ আমি ভিডিও করছি বলে সেভাবে পাতিয়ে দেখাই না। আমার যেই দিন যেরকম মনে হয় আমি সেরকমই কাজ করি, আর সেই রকমই কিন্তু তোমাদের দেখাই, কারণ আমি এক লেভেলে কোনো দিনই কাজ করি না, আমার হয়ও না। যাই হোক, আর আমার একদিকে ভালোই হয় এই দিকটা, যে তোমাদের এক লেভেলে ব্লগ দেখতে বেশ ভালোও লাগবে না। আমি এক এক রকম করে দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে, তাই না? তো তোমরা কি বলো, আমাকে একমত হলে জানিও একটুখানি কমেন্ট করে, ঠিক আছে? তারপরে যাই হোক, আমি রান্নাঘরটাও ঝাড় দিয়ে বের করে নিলাম। এবার চলে এসেছি নতুন রান্নাঘরটাও কমপ্লিট করে আমি এই যে ঝাড় দিয়ে দিয়েছি। তো এরপরে যাই হোক, নতুন রান্নাঘরটা ঝাড় দিয়ে আমি পরে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি, সেটা একটু তোমাদের স্কিপ করে গেলাম। আর এদিকে দেখো, এখন এই যে নতুন রান্নাঘরের উনুনটা আমি লেপতে এসেছি। তো এই উনুনে না আমি কালকে রান্না করেছিলাম গাইস, কি বলবো, এত সুন্দর আগুন জ্বলেছে। জ্বালানিগুলো এখন নেতিয়ে নেই, বেশ দিলেই জ্বলছে, ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, খুব সুন্দর জ্বলছে। তো ওই কারণে দেখতে পাচ্ছ একটু ফেটে গেছে। আর আগুন কিন্তু এখনও উনুনে আছে, জানো তো, এই হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, রান্নাটা কিন্তু খুব ভালো করেছি কালকে। আর এখন হচ্ছে এই যে লেপে নিচ্ছি সুন্দর করে, কারণ লেপতে তো হবেই, তাই না? তো লেপে নিই সুন্দর করে, তারপরে তোমাদের পুরোটা আমি দেখাবো। লিপলে দেখবা কত সুন্দর লাগে। আর মাটির জিনিস তো সত্যি যত লিপবা ততই ভালো লাগে। এই যে দেখেছো কত সুন্দর লাগছে না লেপতে? আর
দেখো এই উনুনের সাইড দিয়ে চারোপাশ দিয়ে যেই কাদাটা পড়েছে এটা আমি ভালো করে জল দিয়ে ন্যাকড়া দিয়ে আবার মুছে নেব। আর দেখবে কাজ যদি পরিষ্কার করে করো তাহলে নিজের মনেও খুব ভালো লাগে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি এই ন্যাকড়াটা দিয়ে খুব ভালো করে পুরো রান্নাঘরটাই ডিটেলস আমি মুছে নিচ্ছি। তারপরে তো আমার ঘরের বাদবাকি মোছাগুলো এখনও বাকি রয়েছে, কিন্তু এটা একটু আমি আলাদা জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ ওই উনুনের সাইডে কাদা যেহেতু, ওটা দিয়ে এটা একটু আলাদাভাবেই আমি মুছে নিচ্ছি। তো আমাকে কিন্তু এরকম আলাদাই মুছতে হয়, এর জন্য জল পাল্টে, এর ন্যাকড়াও আলাদা, সমস্ত কিছু পাল্টেই কিন্তু আমি মুছি। এই জলটা দিয়ে আবার কিন্তু আমি ঘর মুছে আনবো না। কাজ দেখবে তুমি যত পরিষ্কার করে করবে তত কিন্তু মনটাও ভালো লাগবে, তাই না? তো এই যে দেখো, এবার আমার এই রান্নাঘরটা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। আগে ছাই ঠাই ফেলে উনুনের একদম মুছে ঠুছে কমপ্লিট হয়ে গেল। এবার চলো ঘরের রান্নাঘরে যাওয়া যাক। তো এই যে দেখো, আমি ঘরের রান্নাঘরেও চলে এসেছি। এখন এই যে গ্যাসের পাটটাও সুন্দর করে মুছে নেব, জল পাল্টে এনে আবার ন্যাকড়াও কিন্তু পাল্টে নিয়ে চলে এসেছি, কারণ আমার সমস্ত ন্যাকড়াগুলো আলাদা আলাদা। তো যাই হোক, একসাথে আমি করি না, ভালো লাগে না আমার ঠিক একটা, নিজের মনের থেকে আর কি। মানে যতই দেখবে বাড়িঘর কাঁচা হোক খারাপ হোক, তবুও যদি পরিষ্কার থাকা যায় সেটা কিন্তু নিজের কাছে সবচাইতে দেখবে ভালো লাগে, কারণ আমরা নিজেরাই তো থাকবো, তাই না? নোংরা হয়ে থেকে কী লাভ? যাই হোক, ওই কারণে আর ভালোও লাগে না, নোংরাটা সত্যি ভালো লাগে না। আমার কথা কাঁচা ঘর বাড়ি হোক, তবুও পরিষ্কার হবে, দেখবে দেখতে ভালো লাগবে। যাই হোক, এরপরে আমি রান্নাঘরটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে মুছে চলে এসেছি এখন ঘরে। এখন মেন আমার ঘর মুছছি না, আমি কিন্তু মেন ঘর মুছছি না। রান্নাঘরটা মোছার পরে কিন্তু আমি আগে ঠাকুর ঘরটা ফার্স্ট টাইম মুছে নিয়ে এসেছি, তারপরে কিন্তু আমার এই ঘরে এসেছি মুছতে। তো সেটা তো তোমাদের দেখা আমরা স্কিপ করে গেলাম, কারণ ওখানে না ক্যামেরাটা পাতাতে একটু সমস্যা হয়ে যায়, ওই কারণে না ঠিক আমি তুলতে পারি না। আর আমার ঘরে তবুও শোকেস টোকেস আছে, তো এদিক সেদিক করে আমি ক্যামেরাটা ঠিক সেট করতে পারি, আমার অসুবিধা হয় না। আর ওই ঘরে ক্যামেরাটা সেট করতে খুবই অসুবিধা হয়ে যায়, ওই কারণে তোমাদের দেখাতে পারি না। যাই হোক, এরপরে এই যে দেখছো আমার ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি, ওটাও মুছে এনেছি। আর এই আমার ঘরটা খাটের তলাও কিন্তু আমি মুছে নিয়েছি। তোমাদের তো সমস্তটা দেখানো সম্ভব হয় না, তাহলে কিন্তু ব্লগ অনেক বড় হয়ে যাবে। এটা তোমরা সবাই জানো কম বেশি, যারা ব্লগ করো কি যারা করছো না তারাও মানে বুঝবে, যদি আমি বলছি যেভাবে করছি, বুঝতেই তো পারছো। যাই হোক, অনেক বড় হয়ে যাবে, ওই কারণে সমস্ত কাজ কিন্তু দেখানো কারো পক্ষেই সম্ভব নয়, তাই না? তারপরে যাই হোক, এবার আমি ঘরটা মুছে চলো একবারে নিজে ক্লিন হয়ে স্নান করে তারপরে আবার কথা হচ্ছে। তো গাইস, পুজো মুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন চলো দেখো কতগুলো জামা কাপড় মেলতে যাব, ওগুলো করে নিয়ে আগে পুজোটা দিয়ে নিয়েছি। এই যে দেখো বালতিতে, এই যে দাঁড়াও, তো এই যে এক বালতি জামা কাপড়, এইগুলো একটু নেড়ে দিয়ে আসি। স্নান করে উঠে আগে পুজোটা কমপ্লিট করে নিলাম, তারপরে নিজেকেও রেডি করে নিলাম। এখন একটুখানি জামা কাপড়টা মেলে দিয়ে তারপরে কটা ভাত খাবো। তো চলো জামা কাপড়গুলো নেড়ে দিয়ে আসি, চলো ব্লগটা দেখতে থাকো। তো গাইস, এরপরে হচ্ছে দেখেছো আমি ভাত নিয়ে বসে পড়েছি, কারণ প্রচণ্ড খিদে লেগেছে। আর তোমাদের বলছিলাম 1টা বাজে, দাঁড়াও বলছি। তো প্রচণ্ড খিদে লেগে গেছে, তো মেখে নিচ্ছি। আর সেদ্ধ ভাতটা আমি কিন্তু ঘি নিইনি, আমি আবার একটুখানি সর্ষে তেল নিয়েছি, কারণ আমার সেদ্ধ ভাত যদি সর্ষে তেল হয় আমার আর কিছু লাগে না। আমি সর্ষে তেলটা ভীষণ ভালো খাই, বিশেষ করে সেদ্ধ ভাতে। যে কোনো মানে সেদ্ধ ভাত তুমি যে কোনো কিছু দাও, তাতে যদি তুমি সর্ষে তেল দিয়ে মাখিয়ে দাও না সেই সেদ্ধটা, আমার কাছে কেন জানি না একদম অমৃতর মতো লাগে, কি বলবো। তো যাই হোক বন্ধুরা, মেয়েদের কি কপাল, তাই না? সারা সকাল দিয়ে এখন সকালের খাবার খেতে খেতে 1টা বেজে গেল। সত্যি বিয়ের আগের দিনগুলো তাই ভাবি যে সকালবেলা উঠে ব্রাশ করে আগে মুখের দ্বারে খাবার হাজির হয়ে যেত। আর এখন কিন্তু নিজে সংসারের কাজগুলো সমস্তটা সামলে নিজের খাবারটা নিজে তৈরি করে এবং বেড়েও খেতে হচ্ছে, তাই না? নাহলে কেউ দেয়ার নেই, সারাদিন কিন্তু না খেয়েই থাকতে হবে। তো সত্যি মেয়েদের জীবনটা এতটাই কষ্ট, তারপরে যেখানে বড় হয় ছোটোবেলা দিয়ে সারা জীবন, মানে সেইখানটা মানে কয়েকদিনের অতিথি, আর পরের বাড়িটাই সারা জীবন আপন হয়ে যায়, তাই না? কিন্তু তবুও যে একটা মেয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, কতটা কষ্ট, কেন যে বোঝে না অনেক মানুষ আছে জানো তো, এখনও বোঝে না সেই জিনিসগুলো। মানে বুঝেও তারা না বোঝার মতো থাকে। একটা মেয়ে যারা কোনোদিনই কাজ করেনি, বাবার বাড়ি থাকতে রানীর মতো বাবার কাছে থাকতো, সেই মেয়েটা এসে একটা সংসার পুরো সামলে সমস্তটা নিজের হাতে করে, তারপরও যে তার কতটা দোষ, কি বলবো। সমস্ত কাজ বাজ সেরে এখন এই যে খেতে বসেছি, 1টা বাজে, এখন প্রায় দুপুরের খাবার বলতে পারো। তো এখন এই যে খাবার খাবো না, মেয়ে আসলে ওকে একটা ডিম ভেজে দেবো, খেয়ে নেবে।
তারপরে তোমাদের দাদাভাই আসলে একদম সন্ধে আবার রান্না হবে। আমি তাড়াহুড়ো করে সকালবেলা আগে রান্নাটা করে নিলাম, যে কটা ভাত নিয়ে যাও। তোমার দাদাভাই শীতে ভাত খেতেও চায় না, সকালবেলা বিশেষ করে খায় না। আর হচ্ছে বাজার থেকে পরোটা নিয়ে যায়, ওটা দুপুরবেলাই খায়। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আজকের মতো তো কাজ মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আপাতত কিছু নেই, এরপরে তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে সন্ধেবেলায়। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভালো লাগছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। এই হাতের লেখাগুলো তোরা কেন করাচ্ছি? এই হাতের লেখাগুলো সুন্দর করে করবি, করার হলে তারপরে পরীক্ষার সময় আসবে এইগুলো পড়ে পড়েই যেতে পারবি, যেন তুই বুঝতে পারিস। এবার তুই এমন হাতের লেখা করছিস যেন তুই বুঝতেই পারবি না, তাহলে ওরকম হাতের লেখা করার কি দরকার আছে? হাতের লেখা করানো হচ্ছে 1 নম্বর পয়েন্ট, হাতের লেখাটা ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য। প্লাস এই যে পড়বিও, মনেও রাখবি যে কোনটার কি উত্তর দিচ্ছি, এগুলো পড়া হয়ে যাচ্ছে লেখার সাথে সাথে। এই জন্য বলি শোনা, হাতের লেখাটা একটু ভালো করে করবি। হাতের লেখা একদম আস্তে আস্তে বাজে জঘন্য হয়ে যাচ্ছে। হাতের লেখা ক্লিয়ার না করলে পরীক্ষার সময়ও পড়া যাবে না। আর এই খাতা না না, এই খাতার পেজ একটাও ছিড়বি না। এই খাতার পেজ তোকে আমি ছিঁড়তে বারণ করি কেন? এই খাতার পেজগুলো ছেড়া যাবে না, কারণ এই খাতার পেজগুলো ছিলে পরে তুই পড়তে পারবি না। আর যে স্যার কোনটা করিয়েছিল আমি ভুলে গেলাম, কোনটা করিয়েছিল, তারপরে বই বই দেখে দেখে খুঁজতে হবে যে কোনটা করিয়েছিল কোনটা করিয়েছিল কোনটা করিয়েছিল। আর এই খাতাগুলো পরপর থাকলে তাহলে স্যাররা ক্লাসে কোনটা করিয়েছিল সেগুলো একটু দেখি, সেগুলো রিভাইজ দিই, এইগুলোই পরীক্ষায় আসবে। যার জন্য এই যে এই কষ্টটা করা। এর জন্য বলছি যে খাতার পেজ যেন একটাও উঠে না যায়, একটাও ছিঁড়ে না যায়। একদম সুন্দর করে রেখে দিবি খাতার পেজ, একটা পেজও ছিড়বি না। লিখা পেজ তো ছিড়বিই না, ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো লিখা ছিড়বিই না একদম, কারণ এইগুলোর থেকেই পরীক্ষায় আসবে। আর এইগুলোই পড়তে সুবিধা হবে। যখন পড়তে পড়তে চলে যাব তখন এই খাতাটা খুঁজি দেখি কোনগুলো করিয়েছিল। ব্যাগ কিসে লাগবে? ব্যাগ হ্যাঁ ব্যাগ কিসে লাগবে? ব্যাগটা তো পুরো ভালো। এটা না, ও ব্যাগ কিনে আনবা কালকে। কালকে ব্যাগ কি? এই ব্যাগটা কি? এই ব্যাগটা কি? না, তুমি আনবা কিনা? হ্যাঁ ব্যাগ আনবে। এই ব্যাগটা একটু ছিঁড়ছে? ছিড়ছে। কত সুন্দর ব্যাগ এটা, কত সুন্দর। গতবারের ব্যাগ এটা, একটুও ছেড়েনি কোথাও, কোথাও একটুও ছেড়েনি। কত সুন্দর, গতবার কিনে দিয়েছে ব্যাগটা, এবছরও চালাবি। সামনের বার ব্যাগ কিনে দেবো, সামনের বার ব্যাগ কিনে দেবো। মনে বায়না করবি না, এবার ব্যাগ হবে না। আমি বলে স্কুলে না গেলে না যা, ব্যাগ পাবি না। হ্যাঁ কোনোদিন তাহলে যেতে হবে না, তাহলে পড়াশোনা এই বছরটাই বন্ধ করে রাখ। তাহলে 1 বছর পড়াশোনা বন্ধ থাক, ব্যাগ হবে তারপরে স্কুলে যাবি। হ্যাঁ তাহলে থাক, তাহলে রেখে দে, তাহলে রেখে দে, পড়তে হবে না, থাক। ব্যাগটা পুরো নতুন। ওই আবার এরকম চাচাচ্ছিস, ঝাঁঝি মারিস, আবার ঝাঁঝি মারিস। বলছি তো ব্যাগ হবে না, ব্যাগ হবে না মানে ব্যাগ হবে না। হ্যাঁ বাবা কিনে আনবে না, বাবা না বলে তোর বাবা কিনে দেবে। তোর বাবা কি গতবারের ব্যাগটা তোর বাবা আনছে কিনে? তোর বাবা আনছে গতবারের ব্যাগটা কিনে? কিনা আনছে? ওই গতবারে এই ব্যাগটা কে কিনে আনছে? তোর বাবা। তোর বাবা তোরা কিছু কিনে দেয়? কিছু কিনে আনে তোর জন্য? পয়সা দিয়ে দেবে, কবে কিনে নাও, নিজে কিনে আনবে না। এই বছর ব্যাগটা ওইটা চালা, সামনের বার আবার একটা ভালো ব্যাগ কিনে দেবো। এই ওটাকে বায়না করবি না, বায়না করলে তোর মোটেই পাবি না। গতবারও তাহলে দেবো না। যদি এরকম বায়না করিস তাহলে গতবারও ব্যাগ পাবি না। এই ব্যাগ তারপরে 4-5 বছর 5 অবধি চলবে। তখন বায়না করলেই 5 অবধি চলবে। ছেড়ে নি একটু। দাঁড়া আমি লাঠি নিয়ে আসি এবার, দাঁড়া। বায়না করলে আমি বলছি তোর মোটেও কিছু দেবো না, বায়না করা যাবে না। ওটো তাড়াতাড়ি লিখবো না। তো বন্ধুরা, মেয়েকে সন্ধেবেলা পড়িয়ে উঠলাম, দেখলে তোর বায়নাটা, মানে এরকমই বায়না করে। ব্যাগটা গতবার কিনে দিয়েছে এতটা সুন্দর, এখন ওর ব্যাগ লাগবে, মানে বন্ধুদের দেখে, বন্ধুরা নতুন ব্যাগ নিয়েছে ওই কারণে। তো আমি তো দেবো না, মেয়ে বায়না করে ঠিকই, আমিও বায়না করলে কিছুই দিই না। আর কারো দেখা দেখি যদি কিছু এসে বলে তাহলে তো আরোই দিই না, কারণ ওর ব্যাগটা পুরোটাই ভালো রয়েছে, তারপরেও ওই মানে বায়না করছে, তাহলে ওকে তো বুঝতে হবে, তাই না? তো যাই হোক, এখন রান্না করতে করতে একটুখানি আমি গান করে নিচ্ছি আবার। আর এদিকে দেখো, আজকে রান্না হচ্ছে কিন্তু পালং শাকের ঘ্যাট করব, সমস্ত সবজি দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, ছিম দিয়ে, তো এটা দিয়ে পালং শাকের ঘ্যাট করব। আর হচ্ছে গরম গরম ভাত। তোমাদের দাদাভাই চলে আসবে, আসার টাইম হয়ে গেছে। আর হচ্ছে যখন খাবো তখন গরম গরম ভাবছি একটু ডিম ভেজে নেবো, হয়ে যাবে। তো চলো, এই যে দেখো আমার পালং শাক ফুটছে, একদম রান্না কমপ্লিট। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে।